গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল সমস্ত কাজবাজ কমপ্লিট করে একটু রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো আজকে যাব বাড়িতে, তার কারণ হচ্ছে আজকে আমার লাস্ট চেক আপ রয়েছে, হেলথের চেক আপ, যেটা ওই সরকারি আশাকর্মীরা এসে যেটা করে সেটা। তো ওনারা বলেছিলেন যে এই লাস্ট চেক আপটা বাড়িতে হবে, যেহেতু সেই জন্য আমাকে বাড়িতে যেতে হচ্ছে। তো সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি, সেরকম কিছু খাওয়া দাওয়া করে বেরোয়নি। তো ভাবছি রাস্তা থেকে একটু কিছু কিনে নেব, মানে খাবার, সকালের টিফিন। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছিলাম ছোলা বাটোরা, আর বাড়িতে গিয়ে নিয়ে খাচ্ছিলাম। এটা আমার বড় ভাসুরের ছেলে, ওকেও অল্প খাইয়ে দিচ্ছিলাম আর নিজেও খাচ্ছিলাম। আর তারপরে চলে আসলো এই যে আশাকর্মী কাকিমারা। এই যে এখানে আমার এখন চেক আপ হচ্ছে, ওই যে হাতের আঙ্গুলের মধ্যে যে আঙ্গুল থেকে ব্লাড নিয়ে যে চেক আপগুলো হয় সেগুলো করছে। অভ্যাস হয়ে গেছে, কিন্তু এখন অনেকদিন নিই না, আবার যেন দেখলে ভয় লাগছে। প্রথম 3টে মানে মাসে ছিল না, দুটো ইঞ্জেকশন তো নিয়েছিস মা আমার? না আমার ইয়েতে নিয়েছিলাম না, যে হসপিটালে ভর্তি হলাম, যে বাবারে এই হাতে চ্যানেল এই হাতে চ্যানেল করে বমি হচ্ছিল খুব, 3-4 মাসের সময়। 3 মাস কোথাও গেলে না এই মাটিতে বসতে দিতে বলবে, ঠিক আছে? এরকম করে খুব অসুবিধে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরাও বেশ ভালো। স্টাইল থেকে আমি রিম্পা চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজ বেশ কিছুদিন ধরে তোমাদেরকে ব্লগ শেয়ার করতে পারিনি, তো শরীরটা খুব একটা ভালো নেই সে কারণে। আর তোমরা জানোই যে ঘরে আমি একা, ক্যামেরা যে কেউ শ্যুট করে দেবে সেরকম কেউ নেই। তোমার দাদা হয়তো সবসময় তো থাকে না, সেই হিসাবে হয়ে ওঠেনি। তো আজকে থেকে চেষ্টা করব যে আবার রেগুলার বেসিকে আসার জন্য। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর আজকের এই ভিডিওটা তোমরা 2 দিনের ভিডিও একসাথে করে পাবে। আগের দিন হচ্ছে গিয়ে আমার হেলথে চেক আপ ছিল, তো ওটা আমার বাড়িতে এসে, মানে ওই হেলথের যে যারা থাকে না আশাকর্মী যারা হয়, তারা হচ্ছে বাড়িতে এসে পরে চেক আপ করেছে। তার জন্য আমাকে আমার শ্বশুরবাড়িতে যেতে হয়েছিল। তো সেই কারণে তার কিছু ক্লিপস তোমাদেরকে এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো, তোমরা দেখতে পাবে। আর আজকে হচ্ছে পরের দিন। আগের দিনেই হচ্ছে গিয়ে এই ইউএসজি ডেটটা ছিল, কিন্তু আগের দিন হয়নি যেহেতু। তো আজকে যাচ্ছি। এই দেখো সকালবেলা রেডি হয়ে নিয়েছি, এখন প্রায় ওই 10:30 পৌনে 11টার মতো বাজে। বেশিক্ষণ কথা বলতে মানে অসুবিধা হচ্ছে এখন। তো যাই হোক, তো সকালবেলায় টিফিন করে নিয়েছি, একটু দুধ এটুকুই। সকালবেলা টিফিন করে নিয়ে এখনই বেরোবো, এখন যাব ইউএসজির জন্য। আজকে হচ্ছে গিয়ে আমাদের লাস্ট ইউএসজি, তো দেখা যাক কি হচ্ছে কি না। চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন বার হবো। দেখো রেডি? চলো, আমিও রেডি। ওই ব্যাগের ফাইলটা নিয়ে নাও। চলো, ফাইলটা রয়েছে। হ্যাঁ, একটু জল নেব, নিয়ে নাও নিজের সেফটির জন্য। তোমার ব্যাগটা কোথায়? ইউএসজি সেন্টারে জল থাকে, তবুও নিজের, হ্যাঁ হ্যাঁ কত রকম কি করে না, নিজেরটা নিজের নেয়। মেন অ্যাকচুয়ালি কি, ব্যাগ বইতে এখন ভীষণ কষ্ট হয়, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের সাথেই যাব, ও রয়েছে ঘরে, ওই নিয়ে যাবে আমার। তো চলো, তুমি এদিক থেকে নামো, লাগিয়ে দাও। তো আমরা এই বার হব, তার জন্য তোমার দাদাভাই গেটে তালা ফালা দিয়ে নিল, সব কিছু দিয়ে নিয়ে এখন এই বার হচ্ছি। দুগ্গা করে যেন সব কিছু ঠিকঠাক থাকে, রিপোর্টও যেন সব ভালোই হয়ে যায়, সেটাই মানে বলছিলাম আর কি। তো এখানকার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির পথে রওনা দেব। আর রিপোর্টটা তো আজকে দেবে না, রিপোর্টটা পরের দিন দেবে, তোমার দাদাভাই এসে নিয়ে যাবে। তো দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, মানে এত রোদ তাকানো যাচ্ছে না যাকে বলে। তো ওই যে তোমার দাদাভাই ওখানে গাড়ি রেখেছিল, গাড়িটা নিয়ে আসছে। তো এখন চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো বাড়িতে চলে এসেছি, আর বাইরে এখন থেকে এত রোদ, বাবারে রোদে থাকা যাচ্ছে না এমন অবস্থা। তো যাই হোক,
এখন এই স্নান করব আর পুজো দেবো। তোমার দাদাভাইকে তখন বললাম যে স্নান করে পুজোটা দিয়ে তারপরেই যাই, তো বললো যে না, বাইরে গরম থেকে এসে শরীরটা একটু অন্যরকম লাগবে, তো স্নান করে যেও না, বাড়িতে এসে স্নান করো, ফ্রেশ লাগবে, স্নান করার পরে একটু রেস্ট নিতে পারবে। তো তাই জন্যই তখন আর স্নান করা হয়নি বেরোনোর সময়। তো এখন এই স্নান করতে যাব। আর দুধওয়ালা দেখো দুধ দিয়ে গেছে, ওই যে দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি। তো চলো স্নান করে নিই, পুজোটা করে নিই, তারপরে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আজকে একাদশী ছিল, তাই জন্য ঠাকুরকে কিছু ভোগ দিয়েছিলাম, আর সেগুলো নিয়ে এখন বসে গেছি আমরা। খাওয়া দাওয়া জাস্ট করে উঠলাম। আজকে একাদশী ছিল, জানো তো। একাদশীতে মানে কি হয়েছে, আজকে রান্নাবান্না কিছু করতে পারিনি। ভেবেছিলাম যেমন অন্যান্য একাদশীতে সাবুর পায়েস বা খিচুড়ি বা হচ্ছে তোমার সাবু দিয়েই কোনো একটা আইটেম বানিয়ে খাওয়া হয়। লুচি বানিয়েছিলাম আগের বছর বলছি, আগের একাদশীটাতে। তো যাই হোক, কিন্তু আজকে আর রান্নাবান্না কিছু করিনি। আজকে দুপুরে শুধু ফলাহার করেছি, ফল আর মিষ্টি, ব্যাস। রাতে আবার দেখা যাক, এখনও চিন্তা ভাবনা করে উঠিনি যে রাতে কি করব কি না, দেখা যাক কি হয়। তো এই হচ্ছে আজকের দিনটা, এইভাবেই গেল। তো দাদাভাই আর আমি একসাথেই খাওয়া দাওয়া করলাম, তার কারণ ও চলে এসেছিলো, তো খাওয়ার আগে ভিডিও ক্লিপসটা নেওয়া হয়নি। তো চলো এখন একটু রেস্ট নেব, ওষুধটা খেতে হবে না গো, ওষুধটা খেতে হবে, আর এখন একটু রেস্ট নেব। তো বিকালে আবার দেখা হচ্ছে। গুড নাইট বন্ধুরা, এখন প্রায় কটা বাজে, 10টা বাজে। তো এখন রাতে ডিনার করব। তো এই যে তোমার দাদাভাই বসে গেছে ওখানে। তো রাতে ওই দই নিয়ে এসছে আর মিষ্টি, এই দিয়েই রাতে ডিনার হবে আজকে। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।